ঠিক আছে না, আর কত কাটবি? চল আমার সাথে একটু ঘুরে আসবি। না রে ভাই, ঘুরতে গেলে হবে না, বাবার ওষুধের টাকা জোগাড় করতে হবে। প্রধানের ছেলেও কত মহান, গরিবদের সাথে ভালো বন্ধুত্ব রাখে। দেখো, আমার না খুবই ভয় করছে তোমার বাবা যদি আমাদের সম্পর্কের কথা জেনে যায়, আর তোমার বাবা কখনো একটা সাধারণ গ্রামের মেয়েকে নিজের বাড়ির বউ করে মানবে না। আরে পাগলি, প্রধানের ছেলে আমি, সব সামলে নেব। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো, আমাদের কেউ আলাদা করতে পারবে না। হ্যালো, হ্যাঁ ভাই, একটু বাড়ির বাইরে আয় তো রাস্তায়। কি রে, এত রাতে ডাকলি কেন? বন্ধু, তোকে আজ আমার একটা খুব বড় সাহায্য করতে হবে। তুই ছাড়া আর আমার কেউ নেই ভাই। আমি আর রিমি আজ পালিয়ে বিয়ে করব। তুই তো জানিসই বাবা এই সম্পর্ক কোনোদিনও মেনে নেবে না। তুই খালি আমাদেরকে নদীর ঘাটটা পার করে দিবি, আর ওই স্টেশন অব্দি ছেড়ে দিবি। এটা তুই কি করছিস না রো? এই কথা যদি প্রধান কাকু জানতে পারে, সব তো ভাঙচুর করে ফেলবে। তুই এটা ঠিক করছিস না ভাই। তুই আমার বন্ধু না, আজ তোর বন্ধুর সবচেয়ে বড় দিন, আর আজ তুই পিছিয়ে যাচ্ছিস। ঠিক আছে, তাহলে চল ভাই। হ্যালো, হ্যাঁ তুমি রাস্তায় চলে আসো, আমরা চলে এসেছি। আসো। এ কারা রে, ওরা কারা? এ কারা রে তোরা? এ দাঁড়া দাঁড়া দাঁড়া, এ ভাই ধর ধর ধর। এ দাঁড়া দাঁড়া, এ এত রাতে কি এখানে? কি এত রাতে? হ্যাঁ, এ তো প্রধানবাবুর ছেলে রে, প্রধানবাবুকে ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে আয়। কারো তো সাহস হয়েছে আমার গ্রামে? আমি কিছু জানি না বাবা, আমি শুধু এদেরকে আটকাচ্ছিলাম। এই চোঙা এই মেয়েটাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল, জোর করে এই মেয়েটাকে নিয়ে যাচ্ছিল। না, প্রধান সাহেব মিথ্যা কথা বলছে। এই এদের এখন কথা শোনার টাইম নেই, এদেরকে নিয়ে চল। চল চল চল, নিয়ে চল নিয়ে চল, চল নিয়ে চল। আমার ছেলে ওরকম নয় গো বাবু, ও খুব সরল সিধা, ওকে ছেড়ে দিন। মাঝরাতে মেয়েটার সম্মান নষ্ট হয়েছে, ওকে আর গ্রামে ঢুকতে দেবে? এখন একটাই উপায়, ওর সাথে ওর বিয়ে দিতে হবে। এই তোমার পাশে রিমিকে বসা, এটা দিতে হবে। চল তুই চল। না, আমি কোনো দোষ করি না, আমি এই বিয়ে করবো না। বস এখানে বস। ওঠ তোরা, ওঠ। ধর। এই দাঁড়িয়ে আছিস কেন? মালাবদল কর, গিয়ে কর। আমার এই গ্রামে কোনো অপরাধীদের কিন্তু জায়গা নেই। এই গ্রামে আর কখনো তোরা পা দিবি না। বেরো আমার গ্রাম থেকে, বেরিয়ে যা। আমার ছেলেকে গ্রাম ছাড়া করো না। কি হয়েছে তোমার? বিয়েটা বাধ্য হয়ে গেছিল, তাই এখনো কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি কাজে চলে গেলাম, সময় হয়ে গেছে। কই গো, কোথায় গেলে? এক গ্লাস জল নিয়ে আসো তো, খুব জোর তৃষ্ণা পেয়েছে। এই নাও জল। তুমি চাইলেই সেদিন আমাকে মাঝ রাস্তায় ফেলে দিয়ে চলে আসতে পারো। কেন টানছো এই বোঝা?
তুমি তো কোনো দোষ করেছিলে না রিমি, তুমি তো তোমার ভালোবাসার মানুষটাকে বিশ্বাস করেছিলে। ভগবান মনে হয় এটাই রেখেছিল আমার কপালে। তুমি আজকে আমার চোখ খুলে দিলে। আচ্ছা ঠিক আছে, গিয়ে স্নান করে আসো। এনে শোন, কালকে কিন্তু ওদের পাড়ায় গিয়ে জুয়া খেলে 2000 টাকা হেরেছি। আর কিন্তু 10,000 টাকা নিয়ে আসবো, ঠিক আছে? রাত্রি ভাই একটা ক্যাম্পার এক প্যাকেট চিপস দে। এই নিন দাদা। ধর। দাদা পয়সাটা? আমি প্রধানের ছেলে, পয়সা দিলে রাতারাতি দোকান উড়িয়ে দেবো। এই কি অবস্থা? প্রধানের ছেলে তো পুরো মাতাল হয়ে গেছে, গ্রামের লোকজনের উপর এইভাবে অত্যাচার করছে। ভাই 1 কিলো আলু দিস তো, আর 2 পেঁয়াজ দিস তো। আরে বাবা তো সেদিন মেরেই ফেলতো, ভাগ্যিস সেই বোকা জমাটা ছিল, ধারে শব্দ চাপিয়ে দিলাম, শালা নিজের জীবন বরবাদ করে আমাকে বাঁচিয়ে দিল। প্রধান সাহেব, জানেন আপনার ছেলে কি করেছে? ভীষণ বড় অপরাধ করে ফেলেছে। এখন আপনার ছেলেকে এই যাবো ডেকে নেই তোকে। দাদা, বাবু ডাকছে। কি করেছে আমার ছেলে, বলুন কি করেছে? জানেন আপনার ছেলে কি করেছে? ওই চুঙা ছেলেটাকে ইচ্ছা করে ফাঁসিয়েছে। ওই ছেলেটার কোনো দোষ ছিল না। আপনার ছেলে নিজের মুখে স্বীকার করলো যে চুঙাকে আমি ইচ্ছা করে ফাঁসিয়েছি। আমি নিজে দাঁড়িয়ে দিয়ে শুনেছি। হরিপদ যা বলছে এটা কি সত্যি? বল, এই কথাগুলো কি সত্যি? হ্যাঁ বাবা, এটাই সত্যি। আমি ওকে ধোকা দিয়েছিলাম, তারপরে চুঙাকে ইচ্ছা করে ফাঁসিয়ে দিয়েছি। আমি যে কি পাপ করেছি, আমি যে আগে খুব অহংকার করতাম, আমার ছেলে আমারই সামনে একটা নিরীহ ছেলের জীবন এভাবে নষ্ট করে দিল। আমি একটা নির্দোষ ছেলেকে এভাবে শাস্তি দিলাম। চল তাহলে আমরা সবাই মিলে গিয়ে ওর মার কাছে গিয়ে ক্ষমা চাই। ও মাসিমা, বাড়িতে আছেন? একটু বেরিয়ে আসেন না। কোথায়? হ্যাঁ বলুন। মাসিমা, আমাদেরকে ক্ষমা করে দিন। আমার ছেলে আপনার ছেলেকে ফাঁসিয়ে আমিই আপনার ছেলেকে গ্রাম ছাড়া করেছিলাম। আমাকে ক্ষমা করে দিন। চললাম।
চিন্তা করছি আপনি বয়স কম হচ্ছে, এটা কি করছেন? চল তোরা আমার সঙ্গে গ্রামে চল। চল আয় মা। আমি তোদেরকে মিথ্যা অপবাদ দিয়ে এই গ্রাম ছাড়া করেছিলাম, আজকে আমি তোদেরকে সুসম্মানে এই গ্রামে ফিরিয়ে আনলাম। চল আমাদের ঘরেতে চল। তাহলে তোরা বস এখানে, বস। আজ আমার নিজের রক্তের ছেলে আমার সঙ্গে বেইমানি করেছে, কিন্তু তুই কখনো আমার সঙ্গে বেইমানি করেছিস? তুইও আমার আজ থেকে একটা ছেলের মতো।